প্রেম করে যারা বিয়ে করবে তারা তিনটা ক্ষতির সম্মুখীন হবে। এক নম্বরে কিয়ামত পর্যন্ত মাথা নিচু থাকবে যতদিন বেঁচে থাকবে। এক লাইনে বলবে তোর বাপ মা তোরও নিজে নিজে বিয়ে করে ফেলে, সারা জীবন সন্তানদের এই কথা শুনতে হবে। দুই, যে মেয়ের সাথে তুমি 3 বছর ধরে কথা বলছো, কথায় কথায় কান্দে দিছো তার সামনে, বোধ ফোয়ানো আছে না ব্যাগ করে হাঁদি দিতে মাইফর সামনে, ওই মেয়ে তোমাকে আর স্বামী হিসেবে কোনো শ্রদ্ধা করবে। আজকে বলতে বিয়ের পরের দিন তোমাকে তুই তুই শুরু করে দিবে সে, কারণ তোমার নতুন করে তার সাথে সম্মান পাওয়ার কিছু নাই। আর সে তোমার আগাগোড়া সব চিনে, সকাল বিকাল তোমাকে আগাগোড়া সব চিনে ফেলছে। এক লাথি মারলে তুমি ওখানে যাও, আর এক লাথি মারলে এখানে যাও। সে জানে যে ব্যক্তিত্বহীন পুরুষ। এই দ্বিতীয় ব্যাপার হচ্ছে বিবির কাছে স্বামীর সম্মান পাওয়া যাবে না। আর তৃতীয় ব্যাপার হচ্ছে বাপ মা কোনোদিন মন থেকে ওই সংসারে দোয়া করবে না। যারা ঘুরি ফেলেই এটা লারা দোয়া করিস, আল্লাহ জানি তারা বিবি স্বামীর স্ত্রীর মর্যাদার মধ্যে মোহাব্বত তৈরি করে দেন। ওই পারে ওয়াজে গুজিয়ে লাভ আছে, কিন্তু হুজুরও হয়ে দে তুই বলে আর সম্মান করতে নি বলে। যারা বিয়ে করে ফেলি তারা ফেলবি এটা যা হবে, হুজুরও হয়ে তুই বলে আর সম্মান করতে নি আসে নাকি হবে না, আয় তোরা সম্মান করি। আপনার উচিত হবে যে আমার কথাটাকে পাল্টে ফেলা, ঠিক কিনা জোরে কথা বলেন। আর যারা এখনো বিয়ে করেন নাই, আল্লাহর ওয়াস্তে সিম কার্ড ফেলে দেন, সমস্ত সিম কার্ড খুলে পুকুরে ফেলেন, তওবা করেন। আপনার শরীরে একটা রশি বাঁধা আছে। শয়তান যখন কোনোভাবেই একটা পুরুষকে কন্ট্রোল করতে পারে না, তখন শয়তান একটা নারীকে রশি বানায়, ওই রশি দিয়ে পুরুষকে বাঁধে, ঠিক কিনা জোরে কথা বলেন। বাইন্দা তার নামাজ, রোজা, হজ, জাকাত, ইবাদত, রিয়াজত, ইজ্জত, সম্মান সব লুফে নেয় শয়তান। শয়তান তারপর বলে যে আলহামদুলিল্লাহ আমার দায়িত্ব শেষ, নতুন জায়গায় যাই। একটা পুরুষের সাথে যখন একটা মেয়ের রিলেশন হয়ে যায়, শয়তান আর কোনো কাজ সেখানে নাই। সেই পুরুষও শয়তান হয়ে গেছে আন্তর্জাতিক মানে, সেই নারীও শয়তানের পিএইচডি হয়ে গেছে। আবার রমজান মাসে আমরা ইফতারের ডাকি দগ্গরুগ্গই, আবার ফয়তে বলে ডাকে। তাদের আবার কিসের রোজা? যে সারাক্ষণ ব্যভিচারে লিপ্ত, যে বেগানা মেয়ের সাথে কথা বলতে বলতে তার সমস্ত মোবাইলের টাকা নষ্ট করে, তার হায়াত নষ্ট করে, প্রতি কথায় জেনা করে। তার আবার রোজা কিসের? তার আবার নামাজ কিসের? তার আবার জুমা কিসের? তার আবার ঈমান কিসের? তার আবার ইসলাম কিসের? ঠিক কিনা জোরে কথা বলে। যুবক তওবা করো। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান, প্রেমের কথা আমার আল্লাহ বলে দিয়েছেন। যেই নারী তোমার থেকে বানানো হয়েছে, যার সাথে তোমার প্রথম দেখা হবে, কালিমার পরে দেখা হবে। এই মসজিদে খতিব সাহেব হুজুর কালিমা পড়িয়ে যখন কবুল বলবে, তুমি যখন তার সাথে কবুল শব্দ উচ্চারণ করে প্রথম যখন তুমি সেই নারীকে দেখবা, ওই নারীর ব্যাপারে আল্লাহ বলছেন তাকে বানিয়ে দেওয়া হয়েছে যেন তুমি তার কাছে প্রশান্তি পাও, যেন তুমি তার কাছে গিয়ে শান্তি পাও। এবং আল্লাহ ওই 5 বছর ধরে যেই প্রেম ছিল, ওই 5 বছর নয় 50 বছরের প্রেম 1 মিনিটের মধ্যে দিতে পারে দুজনের মধ্যে, ঠিক কিনা জোরে কথা বলে। আমার আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাতান, দুজনের মধ্যে মাওয়াদ্দাত। মাওয়াদ্দাত শব্দ এমন উঁচু মাপের শব্দ যে এটা সব জায়গায় ব্যবহার করা হয় না। আমার নবী মাওয়াদ্দাত শব্দ আল্লাহ আমার নবীকে ব্যবহার করতে বলেছেন। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বিয়ের আগে যেটা করছো ওটা মোহাব্বত, আর বিয়ের পরে যেটা আল্লাহর পক্ষ থেকে হবে ওটা মাওয়াদ্দাত। মাল ফারকু বাইনাল মুহাব্বতি ওয়াল মাওয়াদ্দাত। মুহাব্বত বলা হয় যেটা আমেরিকায় থেকে বাংলাদেশে করা যায়, সামনে আসতে হয় না। আর মাওয়াদ্দাত বলা হয় যেটা সব সময় সাথে থাকতে হয়।